শীতকাল মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মেলা, পিঠাপুলি আর তার মাঝেই রয়েছে সার্কাস, যেটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। আমিও কিন্তু সেই কোন ছোটোবেলায় দেখেছি, আজকে ভীষণ ইচ্ছা হলো যে এবছরে আমি সার্কাসটা দেখব। প্রত্যেক বছর ভাবি কিন্তু হয় না। এখানে দেখো বাইক পার্কিং, কার পার্কিং সব কিছু রয়েছে। আর এই যে সামনে এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো চলো সব কিছু বলছি। আমার এই ভিডিওতে সব কিছু বলবো, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সার্কাস দেখতে সেই ছোটোবেলায় দেখেছিলাম, অনেক বছর দেখিনি। তারপর আজকে দেখছি, আর এটা ডিসেম্বরটা পুরোটা চলবে। জানুয়ারি হয়তো ফার্স্ট উইক এরকম একটা পাঁচমির কাছে রয়েছে। সময় হচ্ছে 1টা, 4টে আর 7টা, 3 ঘন্টা করে। তো আমরা এখন 4টের শোটা দেখতে এসেছি, চটপটের টিকিটটা কেটে নেব। 3 ঘন্টা করে শো হয়, 1টার সময়, 4টার সময়, সন্ধ্যা 7টার সময়। এখন আছে টিকিটের লাইনে। এখানে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে, যেমন এই দিকটা হচ্ছে মানে এন্ট্রি গেটের ডান দিকটা হচ্ছে 100 টাকার টিকিট গ্যালারির জন্য। 100 টাকা সেটা, আর একবার এখানে 200, 300, 400 মানে একটু সামনে সামনে রোদে বসার জন্য। এখন আমরা টিকিট কাটছি। তারপর টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম, খুব একটা বেশি ভিড় ছিল না অবশ্য। কত করে? 100 টাকা গ্যালারির জন্য। আমি আর আমার এক বন্ধু গেছিলাম, আমরা দুজন গেছিলাম, তাই দুটো টিকিট 200 টাকা নিল। এখন টিকিট কাটা ডান, দেখতেই পাচ্ছ। এই গেটটা দিয়ে হচ্ছে 100, যেটা এই গেটটা, আর ওইদিকে হচ্ছে 200। আর তারপর চলে এসেছি ভেতরে, ঠিক আছে। একদম মেন গেট থেকে হচ্ছে তোমাদেরকে সব বলে দেবে 100, 200 কোন দিকে কি গেট, আমি তো দেখালাম, তাও সব বলে দেবে। আর এরপর ফার্স্ট বেল কিন্তু পড়ে গেছে। অলরেডি বেল পড়ে গেছে। আর যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চাও, সেটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। 200, 300, 400 টাকা, ঠিক আছে। চলো বেল পড়ে গেছে, এখন যাই ভেতরে কী হচ্ছে দেখাবে। আর তারপর ভেতরে ঢুকে পড়ে দেখছি এটা হচ্ছে গ্যালারি। আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এরকম গ্যালারি। আর ভেতরে যেগুলো সেগুলো 200, 300, 400 টাকার টিকিট, যেগুলো চেয়ার পাতা রয়েছে। যাই হোক, ফুল প্রোটেকশন দেওয়া ছিল, মানে পড়বার মতো ভয় নেই, তবুও একটু সাবধান। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল ফার্স্ট টাইম এরকম। এটা হচ্ছে গ্যালারি, তোমরা দেখে নাও যদি ইচ্ছা হয় তাহলে অন্যটাও কাটতে পারো। আমি জানতাম না যে গ্যালারি মানে এটা। তাও আর কি, তারপর যাই হোক কোনো রকমে উঠলাম। বাট হ্যাঁ, এখান থেকে ভিউজটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল, মানে পুরোটা দেখা যাচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই উঠছে, এই বাচ্চারা সবাই কিন্তু একটু ভয় পাচ্ছে, মানে যারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে একটু ভয় পাচ্ছিল। এটা হচ্ছে গ্যালারির ভেতরে যেগুলো চেয়ার পাতা, সেগুলো হচ্ছে 200, 300 এগুলো টিকিট। কিন্তু অনেকেই ভয় পাচ্ছে, আমিও যেরকম ভয় পাচ্ছিলাম। এই যে একটা রোতে বসছিলাম, আমার একটা নিচেতে নেমে আসছে। এই যে আমার মতনই কেশর নিচের দিকেই যাচ্ছে, আমিও কিন্তু এরকমই ভয়। স্বাভাবিক না, আমিও সার্কাসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে। আর তারপর শুরু হয়ে গেছিলো খেলার ভিডিওগুলো আমার অন্য ব্লগে বড় ভিডিওতে আসছে, তোমরা প্রত্যেক কটা খেলা দেখতে পাবে, এখান থেকে দেখে যেতে পারো তোমরা। কিন্তু অবশ্যই বলবো যে একবার যাও, কারণ সত্যি কথা বলতে সার্কাস আজকাল হারিয়েই যাচ্ছে। আর সার্কাস যদি হারিয়ে যায় তাহলে পরবর্তী জেনারেশন কি দেখবে। আর এই যে টিকিটের লাইন আমাদের যখন শেষ হয়ে যায় তখন বাজে 7টার সময় কিন্তু বেশ ভিড় ছিল, যেহেতু আজকে সানডে ছিল সেই জন্য। তো বেশ ভিড় ছিল, ভালোই ছিল। আর আমার খারাপ লাগেনি, 3 ঘন্টা কিন্তু বোরিং লাগেইনি, মানে কিভাবে সময় কেটে গেছে সত্যি বুঝতে পারিনি। ওখানে পপকর্ন টপকর্ন সব পাওয়া যায়, সব কিছু বিক্রি করতে আসে, আর দামটাও কিন্তু খুব একটা বেশি না। অবশ্যই বলবো তোমরা একবার যাও। সাধারণ লাগলেও আমি সত্যি কথা বলতে এটাই বলবো যে তোমরা কেউ মানে সবাই একবার করে হলেও এখানে এসে সার্কাসটা দেখো। সত্যি কথা বলতে এখন তো সার্কাস তো প্রায় হারিয়েই গেছে বলতে গেলে, কিন্তু সত্যি ওরা এত পরিশ্রম করে এত সুন্দর করে মানে এটা করছে, অসাধারণ। আর এই খেলাটা মানে এই সার্কাস কিন্তু চলছে ডিসেম্বরটা পুরোটা চলবে, আগেও বলেছি। আর জানুয়ারির হয়তো ফার্স্ট উইক এরকম চলবে, 40 দিনের জন্য এখানে রয়েছে। এটা পাটুলিতে এবং 45 বাস স্ট্যান্ডের কাছে। আর যদি মেট্রো বলো তাহলে হচ্ছে কবি নজরুল মেট্রোর কাছে। তো অ্যাড্রেস তো আমি বলেই দিলাম, অসুবিধা নেই। এই যে খেলাগুলো দিয়েছি এগুলো আমি টুকটাক এখানে একটু কেটে কেটে দিলাম, বাট আমার প্রপার ভিডিওগুলো আমার নিচে আসছে, মিনি ব্লগ থেকে শুরু করে বড় ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই দেখো খেলাগুলো। চলো টাটা।